আজকে গ্যাংটক ভ্রমণের দ্বিতীয় দিনে তোমাদের সামনে আমি নিয়ে চলে এসেছি গ্যাংটকে সুন্দর সুন্দর আকর্ষণীয় 10টি জায়গার খোঁজ নিয়ে, যেখানে গেলে তোমরা দেখতে পাবে সুন্দর সুন্দর কিছু মনেস্ট্রিজ, যেখানে সুন্দর ভিউয়ের সাথে উঠবে ভালো ভালো ছবি। তার পাশাপাশি রয়েছে সুউচ্চ জলপ্রপাত, যেখানে গেলে একটু জলের গায়ে ছিটাতে ভেজাতে ইচ্ছা করবেই। আর সাথে সাথে পড়বে গ্যাংটকের কিছু সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট আর সুন্দর চেরি ব্লসম গাছের দেখা। সব কিছু মিলিয়ে আজকের ট্রিপটা হতে চলেছে এক অনবদ্য। তাহলে আর দেরি কিসের, এখনই সেই বন্ধুদেরকে ভিডিওটা ট্যাগ করো অথবা শেয়ার করো, যাদেরকে নিয়ে তুমিও এই গ্যাংটক ভ্রমণে করতে চাও। তাহলে পুরো ভিডিওটা তুমিও দেখো এবং সুন্দর করে প্ল্যান করে ফেলো গ্যাংটক ভ্রমণের। এরপরেও যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাতে পারো, অথবা আমার ডেসক্রিপশান বক্সে থাকা আগের ভিডিওর দুটো লিঙ্ক আমি দিয়ে রাখছি, সেগুলো তোমরা চাইলে চেক করে আসতে পারো। আর বেশি বকবক নয়, এবার শুরু হচ্ছে গ্যাংটকের লোকাল সাইট সিনের ভিডিও। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। বাই দ্য ওয়ে, আমি অভ্র, তোমরা দেখছো আমার চ্যানেল দ্য ব্যাকপ্যাকার অভ্র। আজকে আমি যাচ্ছি গ্যাংটকের লোকাল সাইট সিন করতে। গ্যাংটকের লোকাল সাইট সিন আমি কোথা থেকে করছি, কীভাবে করছি, সমস্ত ডিটেলস আমি এই ভিডিওতে শেয়ার করব। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল, এবং ভিডিওটা পুরোটা দেখো। আর হ্যাঁ, প্লিজ ভিডিওটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু প্রচুর মোটিভেট করে। তাই প্লিজ তোমরা ভিডিওতে একটা লাইক করে দিও। তাহলে চলো এবার চটপট করে চা খেয়ে বেরিয়ে পড়ি লোকাল সাইট সিনের জন্য। হাতে নিয়ে নিয়েছি 1 কাপ চা খাবো আর বেরিয়ে পড়বো। সকালবেলা বেরিয়ে কিন্তু রাস্তাঘাট পুরো ফাঁকা বলতে গেলে এখনও পর্যন্ত। রাতের সেই এমজি মার্ক আর সকালের এমজি মার্কের মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। মানে এত সকালে বলতে গেলে এখনও প্রায় ফাঁকা লাগছে। যাই হোক, চলো, আমি ট্যাক্সি স্ট্যান্ডের কাছে চলে এসেছি অলরেডি। এবার এখান থেকে ট্যাক্সিটা নেবো আর বেরিয়ে পড়বো। ট্যাক্সি দাদার সাথে আগের দিনকেই কথা বলে রেখেছিলাম, কারণ কালকে আমি যে ট্যাক্সি করে বাজরা স্ট্যান্ড অবধি গেছিলাম, ওই ট্যাক্সি দাদাকেই বলে দিয়েছিলাম যে আজকে আমাকে একটু ঘুরিয়ে দেওয়ার জন্য। তো যাই হোক, ট্যাক্সি দাদা ওয়েট করছে। তো সরি বন্ধুরা, ট্যাক্সি ড্রাইভার দাদা ফোন করেছিলেন, তো উনি এখন দাঁড়িয়ে আছে আমার জন্য। আমি অলরেডি লেট হয়ে গেছি, আজকেও প্রত্যেক দিনের মতন লেট। তো যাই হোক, চলো এখন চটপট করে যাই হেঁটে। দাদা দাঁড়িয়ে আছে, আর দাদার সাথে উঠবো ট্যাক্সিতে, দেন বেরিয়ে যাবো সাইড সিনে। চলো, আমাদের গাড়িটা একবার চটপট দেখিয়ে দিই, কারণ এখানে আমার বেশিক্ষণ গাড়ি দাঁড়াতে দেয় না, এটাই হচ্ছে প্রবলেম। তো যাই হোক, চলো আর দেরি করবো না, চলে এসেছি অলরেডি ট্যাক্সি স্ট্যান্ডের কাছে সামনে। এবার বেরিয়ে পড়বো। ন্যাশনাল ফ্ল্যাগ রয়েছে, কি সুন্দর এমজি মার্গে। আর এই হলো ট্যাক্সি স্ট্যান্ড, এখানে সব ট্যাক্সিগুলো যায়। এবার ফোন করি দাদাটাকে। ওকে, এই হলো আমার আজকে গাড়ি, ট্যাক্সি। তো বন্ধুরা, আজকে আমি ঘুরবো 10 পয়েন্টস। আর 10 পয়েন্টস ঘুরতে দাদা খরচা বলেছিল 1600 টাকা, বাট ডিসকাউন্ট করে দাদা আমার জন্য 1500 টাকা, মানে 1500 টাকায় আমাকে এই প্যাকেজটা করে দিয়েছে 10 পয়েন্টসের জন্য। ফার্স্টে আমরা এখন যাচ্ছি বনজাকরি ফলস। চলো রাস্তায় দেখতে যাবো আর সুন্দর করে দেখাবো। রাস্তাটা দেখা দিয়েছে কিরকম ঢালু। ओहो, आप तो मेरा हॉस्टल से पास से ही निकलोगे। आप पहले बोलते तो वहीं से उठ जाते। नहीं, अभी बन जाती फल जा। हाँ। इसलिए इधर से। তো সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল এখন গ্যাংটকের রাস্তা দিয়ে আমরা এখন চলেছি বনঝাকরি ওয়াটারফলস দেখতে। আমাদের প্রথম গন্তব্য আজকের বনঝাকরি ওয়াটারফলস। তো বনঝাকরি ওয়াটারফলস যাওয়ার আগে পড়বে ছোটেন স্তূপা। সো ফার্স্টে আমরা এই ছোটেন স্তূপাটা ভিজিট করব। এই ছোটেন স্তূপাটা কিন্তু গ্যাংটক রোপওয়ের একদম কাছেই, মানে একটু দূরে, আর পাশাপাশি বলতে খুব একটা দূরে না গ্যাংটক রোপওয়ে থেকে। তো আগে ছোটেন স্তূপা আমরা ঘুরবো, দেন ছোটেন স্তূপা ঘুরে তারপর যাবো বনঝাকরি ফলসের দিকে। তো চলো, আগে আমরা এখন ঘুরতে যাচ্ছি ছোটেন স্তূপা। আর ছোটেন স্তূপা যাওয়ার রাস্তার এই সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে তোমরাও ভিউ এনজয় করতে থাকো, আর গাড়িও নিয়ে আমরাও চলতে থাকি ছোটেন স্তূপার উদ্দেশ্যে। আর একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি বন্ধুরা, এই যে দেখো এই রাস্তাটায় আমার যে মানে 10 পয়েন্টস বা 7 পয়েন্টস বা 3 পয়েন্টস, এই পয়েন্টসগুলো ঘুরতে কিন্তু কোনো রকম শেয়ারিংয়ে হয় না, এগুলো তোমাদের পার্সোনালি ঘুরতে হবে। আর এটা টোটাল ঘুরতে যেরকম আমার 1500 টাকা লেগেছে, সেটাই আমার কাছে কিন্তু একটু বেশি এক্সপেন্সিভ লেগেছে আমার পক্ষে, মানে সিঙ্গেল ট্রাভেলার্সের পক্ষে। সেক্ষেত্রে তোমরা চাইলে কিন্তু বাইক বা স্কুটি করেও তোমরা ঘুরতে পারো। এখানে কিন্তু বাইক ভাড়া পাওয়া যায়, তোমরা যে হোটেল বা হস্টেলে থাকবে সেখানকার রিসেপশনে কথা বলবে, তারাই তোমাদের বাইক বা স্কুটি অ্যারেঞ্জ করে দেবে।
তো ফার্স্ট আমরা চলে এসেছি এখন ছোটেন স্তূপাতে। এই স্তূপাটা চলে তোমাদের দেখাবো ফার্স্টে, দেন তারপর যাব। স্তূপাটা একবার দেখিয়ে দিতে আমাদের পিছন দিকে। ওই দেখো দূরে দেখা যাচ্ছে স্তূপা, দেখতে পাচ্ছ? চলো ওই জায়গায় হাঁটি, তাহলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখো রোডে বলে লেখা আছে, এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এখানে এরকমভাবে প্রেয়ার করতে হয়। দেখছো কি সুন্দর করে সব ঘুরছে। দারুণ লাগছে। দাদা বললো এখানে নাকি সেরকম বেশি ট্যুরিস্ট কেউ আসে না, সো এই জায়গাটা দেখাতে বললো। এই স্তূপাটা খুব সুন্দর লাগলো, কিন্তু জায়গাটা বেশ সুন্দর, খুব শান্ত নিরিবিলি একটা প্রেয়ার হচ্ছে, জাস্ট দারুণ লাগছে ব্যাপারটা। দেখো কি সুন্দর, মনেস্ট্রিও আছে ভিতরে, খুব সুন্দর লাগছে মনেস্ট্রিটা দেখতে। কি সুন্দর দেখো, আগুনগুলো জ্বালাচ্ছে, দারুণ লাগছে। মনেস্ট্রি সেটা কিন্তু এরকম নিচের দিকে, এরকম নিচে যেতে হচ্ছে। এখানে প্রেয়ার করছে, আমি বেশি কথা বলতে পারছি না এখানে। তো বন্ধুরা নিচে এখন মনেস্ট্রির ভেতরে এখন প্রেয়ার চলছে, তাই জন্য ভিডিও অ্যালাউ করলো না। যাই হোক আমি ভিডিও করিনি, আমি বাড়ি থেকে অনেক মানুষের একবার দেখিয়ে দিচ্ছি। মনেস্ট্রিটা কিন্তু খুব সুন্দর, জাস্ট দারুণ মনেস্ট্রিটা, এসে পুরো মন শান্ত হয়ে যাবে। এই হলো সেই মনেস্ট্রি, দেখতেই পাচ্ছ। আর এই হলো স্তূপটা, মানে দারুণ লাগছে কিন্তু ব্যাপারটা। আর এখানে একটা মানে যে এটা আছে, এটা কিন্তু লোকে দেখলাম ধরে ধরে এটাকে প্রেয়ার করছে। তোমরা চাইলে এখানে কিন্তু প্রেয়ার করতে পারো। আর এই যেগুলো দেখালাম ওইগুলো কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে প্রেয়ার করতে পারবে, বেশ ভালো লাগবে কিন্তু জায়গাটা। তো বন্ধুরা গ্যাংটকের সাইট সিনের 10টা পয়েন্টের মাধ্যমে কিন্তু একটা পয়েন্ট আমার কমপ্লিট হয়ে গেল। এই মনেস্ট্রি বা এই স্তূপা এটাই বলো না কেন, এটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার যাব নেক্সট পয়েন্টের জন্য। টোটাল আমার আজকে গাড়ি ভাড়া কত নিচ্ছে আমি সমস্ত ডিটেলস ভিডিও লাস্টে বলে দেবো। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, এবং আমার ড্রাইভার দাদার নাম্বারটা তোমাদের সাথে শেয়ার করে দেবো, ঠিক আছে? তাহলে পুরোটা তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে। চলো চটপট এখন গাড়িতে উঠে পড়ি, এবার যাই সেকেন্ড পয়েন্টের জন্য। পাহাড়ের এই জায়গার পরিবেশটা এতটাই সুন্দর, জাস্ট মানে মন ভরে যাবে, দুর্দান্ত লাগছে এসে। তো বন্ধুরা ছোটেন স্তূপা দেখা আমাদের কমপ্লিট। এবার আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি, সরি আমরা না, এখানে আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি এবার সোজা বনঝাঁকড়ি ওয়াটারফলসের দিকে। এবার আমার গন্তব্য বনঝাঁকড়ি ওয়াটারফলস। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি বনঝাঁকড়ি ওয়াটারফলসে, ঠিক আছে? এই হলো বনঝাঁকড়ি ওয়াটারফলসের এন্ট্রি। এখানে এন্ট্রি নিতে টাকা নিলে 100 টাকা করে পার পার্সন লাগে। আর চলো এবার ঢোকা যাক। আর গাড়ির জন্য লেগেছে 30 টাকা করে, ঠিক আছে? তো চলো বনঝাঁকড়ি ওয়াটারফলসে ঢোকা যাক। তো এই হলো বন্ধুরা বনঝাঁকড়ি ওয়াটারফলসের দেখে। আর এখানে একটা বনঝাঁকড়ি ওয়াটারফলসে ওঠার সামনে দুটো ক্যান্টিন রয়েছে, তোমরা চাইলে এখান থেকে কিছু খাওয়া দাওয়া করতে পারো। তো আমি এখানে কিছু খাইনি, আমি সোজা বনঝাঁকড়ি ওয়াটারফলসের দিকে এখন যাচ্ছি। বাট আমার খিদেও পেয়ে গেছে, ব্রেকফাস্ট করা হয়নি, ভালোই খিদেও পাচ্ছে, বাট এখানে এত দাম দেখে আমি আরও কিছু খাইনি। তো যাই হোক চলো এখন আগে যাই বনঝাঁকড়ি ওয়াটারফলসের সামনে। বনঝাঁকড়ি ওয়াটারফলস নিয়ে রয়েছে একটা গল্প, সেই গল্পটাও আমি তোমাদেরকে যেতে যেতে শোনাচ্ছি। প্রচুর ঠান্ডা, বেশ ভালো ঠান্ডা লাগছে এখানে, মানে কান ফান ধরে যাবে এরকম ব্যাপার, প্রচুর ঠান্ডা আছে। আর জায়গাটা কিন্তু বেশ সুন্দর, আমি দেখাচ্ছি ওয়াটারফলস। দেখো ওই একটা জায়গা থেকে জল আসছে, ওর আওয়াজটা জাস্ট দেখছো। দেখো ওখানে ড্রাগনের মতন মুখ রয়েছে। এই বনঝাঁকড়ি ওয়াটারফলস সম্পর্কে যদি বলি, এই বনঝাঁকড়ি কথাটা কিন্তু একটা নেপালি শব্দ বা নেপালি কথা বলতে পারো, ঠিক আছে? এই ওয়াটারফলসে বলা হয় একটা নেপালি তান্ত্রিক এখানে থাকতেন। এই তান্ত্রিক মৃত মানুষকে জীবিত করতেন, জীবিত মানুষকে মৃত করতেন, মানে এরকম সব করতেন, যারা তান্ত্রিকরা যেসব করে এগুলো করতো। আর ওইসব টুকুন এইসব চলতো এখানে। তো মানুষজন এখানে আসতে খুব ভয় পেত। আর এখানে যে গুহাগুলো রয়েছে, গুহার ভেতরে ওই তান্ত্রিক বাবা থাকতেন। সো সেই থেকে এই জায়গার নাম হয়ে যায় বনঝাঁকড়ি ওয়াটারফলস। দেখতে এখানে একটা ওয়াটারফলস রয়েছে, সেই থেকে এই জায়গার নাম চেঞ্জ করে নাম হয়ে যায় বনঝাঁকড়ি ওয়াটারফলস। যেরকম বললাম বনঝাঁকড়ি কথার অর্থ হলো নেপালি তান্ত্রিক, ঠিক আছে? এবার দেখো ওয়াটারফলস তোমাদের দেখিয়ে দিই। এই হলো সেই ওয়াটারফলস।
ওই সেই ওপর থেকে জল আসছে, এসে এরকমভাবে নামছে, নেমে এরকমভাবে এসে আবার জলটা কিন্তু এদিক থেকে যাচ্ছে, সিধা নিচে চলে যাচ্ছে। পুরো ভিজিয়ে দিচ্ছে, এত জোরে জলটা আসছে দেখো। আর একটু সামনে যাই, জলটা দেখছো আওয়াজটা যাচ্ছে দেখো। দুর্দান্ত ওয়াটারফল। তারপর এখান থেকে আসে ঝর্ণার জলটা, তো বেশ ঠান্ডা, মানে ভালোই ঠান্ডা। আর সামনে এত জোরে আসছে যে পুরো ভিজেই যাব এরকম ব্যাপার। যাই হোক, বেশ দারুণ লাগলো এই ওয়াটারফলসটা, বনঝাঁকড়ি ওয়াটারফলস। এই ওয়াটারফলস সাজেস্ট করে দিয়েছিল আমাকে কিয়ারি, সো থ্যাংক ইউ কিয়ারি, যদি তুমি ভিডিওটা দেখে থাকো তো। সত্যি কথা বলতে দারুণ লাগলো এই বনঝাঁকড়ি ওয়াটারফলসটা। দেখো এই হলো সেই বনঝাঁকড়ি বাবা যখন এই তন্ত্র সাধনা করছে, বা এই যে ধরো এরকম ধরনের যে কাজগুলো তারা করে থাকেন তান্ত্রিকরা, তারা যে এই কাজগুলো হচ্ছে সেই সময়ের মতন দেখো কিছু মূর্তি এরকম বানানো রয়েছে এখানে, তোমরা এলে এগুলো দেখতে পাবে। কি দাঁড়াও না, মানে ভয়ানক মুখ পুরো বানানো রয়েছে। এর নিচে কিন্তু দেখো একটা প্যাডেল বোর্ড আছে, বেশ সুন্দর ব্যবস্থা রয়েছে। এতে আর কিছু নেই, একটা প্যাডেল বোর্ড মতো বানানো রয়েছে, ওই ড্রাগনের মুখ রয়েছে দেখো, দেখা যাচ্ছে। আর এই একটা এরকম ভিউ পয়েন্ট মতন, ব্যাস আর কিছু এই রাস্তাটা। চলো। তো বন্ধুরা এই হলো সেই বনঝাঁকড়ি বাবার গুফা, ঠিক ওয়াটারফলসের একদম সামনে। এই দেখো এই যে বনঝাঁকড়ি বাবা, এটা তোমাদের দেখালাম, এই আদিবাসী বাবা বনঝাঁকড়ি বা নেপালি বাবা, তাই বলো নেপালি বাবা। আর এই হলো ছেলেটা, যে ছেলেটাকে তিনি জীবিত করেছিলেন, সে বলছেন মৃত ছেলেকে উনি জীবিত করে তুলেছিলেন। আর ভেতরে রয়েছে একটা শিবের মন্দির মতন রয়েছে, সেখানে পুজো দেওয়া যায়। এখানে তোমরা চাইলে এখানে পুজো দিতে পারো চাইলে। তো এই হলো ব্যাপার। আর এই হলো সেই বনঝাঁকড়ির যে গল্পটা যেটা তোমাদেরকে বললাম, যে এই বাবাকে নিয়ে, এই হলো সেই বনঝাঁকড়ি বাবা। তাহলে এই হলো আমার বনঝাঁকড়ি ওয়াটারফলসের পুরো ট্রিপ। চলো তাহলে বনঝাঁকড়ি ওয়াটারফলস তোমাদের দেখিয়ে দিলাম। বনঝাঁকড়ি ওয়াটারফলসটা কেমন লাগলো তোমরা জানাবে। এই বনঝাঁকড়ি ওয়াটারফলসটা কিন্তু বেশ ভালো লেগেছে। আর গাড়ি এলাকার সাথে যখন তোমরা সাইট সিনগুলো ঘুরবে, তখন কিন্তু এই বনঝাঁকড়ি ওয়াটারফলসটা যে যাবে, এটা কিন্তু ড্রাইভার দাদাকে বলে দেবে। অনেক ড্রাইভাররা কিন্তু বনঝাঁকড়ি ওয়াটারফলসে নিয়ে আসে না, সো তোমরা যদি আগে থেকে না বলো তাহলে কিন্তু তারা বুঝতে পারবে না। সো আগে থেকে বলে রাখবে যে আমরা কিন্তু বনঝাঁকড়ি ওয়াটারফলসটা দেখবো। ঠিক আছে, তাহলে চলো এবার গাড়িতে উঠে পড়ি, বেরিয়ে পড়ি নেক্সট স্পটের জন্য। তো বনঝাঁকড়ি ওয়াটারফলস থেকে আমরা বেরিয়ে পড়ছি। একবার দেখি তোমাদের রাস্তাটা দাও। বনঝাঁকড়ি ওয়াটারফলস থেকে বেরিয়ে পর দেখো রাস্তাটা কি সুন্দর, চারিদিকে চেরি ব্লসম গাছগুলো রয়েছে। আর এই রাস্তা ধরেই আমরা এখন চলেছি। কোথায় চলেছি সেটা আমি গাড়ি থেকে নেমে বলছি। मोमो ये दीदी के पास मिल जाएगा। তো বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি বাগতাং ওয়াটারফলসের সামনে। তোমাকে দেখতে ছোট্ট একটা ওয়াটারফলস, কিন্তু বেশ সুন্দর কিউট ওয়াটারফলস একটা, জাস্ট দেখে দিই দাও। এটা খুব একটা ছোটো ওয়াটারফলস, বাট ভালো লাগলো। চলো দেখা হয়ে গেছে, বেশিক্ষণ টাইম ওয়েস্ট করবো না, চলে যাবে এবার পরের স্পট। চলো বেরিয়ে পড়ি। তো বন্ধুরা আমি এখন চলে এসেছি গুনজাং মনেস্ট্রিতে। গুনজাং মনেস্ট্রি আমি দেখাচ্ছি, এটা আমাদের সাইসের আরেকটা পয়েন্ট চলে এসছে দেখতে দেখতে। চলো, বেশ এই মনেস্ট্রিটা দূর থেকে বেশ সুন্দর লাগছে দেখতে। তাহলে তোমাদের ব্যাক ক্যামেরা দেখাই গুনজাং মনেস্ট্রি। দেখো, এটা দেখো, এই হলো গুনজাং মনেস্ট্রির গেট। পর্তুগিজ ল্যাঙ্গুয়েজে কিছু লেখা আছে, আই থিঙ্ক ওটা বুঝতে পারছি না। তো যাই হোক, এই দিক থেকে আই থিঙ্ক যায়। গুনজাং মনেস্ট্রিতেও টিকিট আছে, 10 টাকা করে টিকিট পার পারসন। 10 টাকা করে টিকিট কেটে তোমাদের গুনজাং মনেস্ট্রিতে যেতে হবে। চলো এবার যাই আস্তে আস্তে গুনজাং মনেস্ট্রির দিকে। গুনজাং মনেস্ট্রি কিন্তু এখানকার একটা খুব পবিত্র মনেস্ট্রি বলে, বেশ সুন্দর জায়গাটা। দেখো কি সুন্দর প্রেয়ার ফ্ল্যাগগুলো সব রাখানো রয়েছে,
বেশ দারুণ লাগছে প্রেয়ার ফ্ল্যাগগুলো। এখানকার লোকেরা মানে প্রচণ্ড পরিমাণে ফ্যান্টাটা খুব খায়, আমি যা দেখছি, মানে বেশিরভাগ দোকানে ফ্যান্টাটা প্রচুর বিক্রি হচ্ছে এখানে। বাট আমি একদম পছন্দ করি না, বিকজ রং দেওয়া থাকে বলে, ওই কালার জিনিস আমি একদম ভালোবাসি না। তো যাই হোক, চলো এসে গেলাম মনেস্ট্রির ভেতরে, দেখিয়ে দিয়ে রাখবো। দারুণ, মানে ফটোশ্যুট করার জন্য কিন্তু দারুণ জায়গা। দেখো এখানে দেখি দারুণ ফটো উঠবে, সিরিয়াসলি। এবার চলো মনেস্ট্রির ভেতর দিয়ে ঘুরে আসি, বাট মনেস্ট্রির ভেতরে কিন্তু কোনো রকম ফটোগ্রাফি অ্যালাউ নয়, তাই কিছু দেখাতে পারবো না। তোমাদের বাইরে থেকে মনেস্ট্রিটা দেখিয়ে দিলাম। চলো চটপট মনেস্ট্রি থেকে ঘুরে আসি, তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে। বাইরে লেখা ছিল যে ভিডিওগ্রাফি করা যাবে না, বাট তাও আমি ভেতরে ঢুকে তোমাদের জন্য একটুখানি ভিডিওগ্রাফি করে নিয়ে এসেছি। তো যাই হোক, বাইরে এসে গেছি। দেখো বাইরে থেকে দেখো গ্যাংটক শহরের কি অসাধারণ ভিউজটা আসছে, দারুণ ভিউ আসছে। আর কি ভালো লাগছে না এই মনেস্ট্রিটাতে এসে, খুব সুন্দর নিরিবিলি শান্ত, মানে দারুণ মনেস্ট্রি এই জায়গাটা, খুব ভালো লেগেছে টোটাল ঘুরে। তাহলে চলো আর সময় নষ্ট করবো না, এবার চলে যাবো পরের স্পটে। দেখা যাক পরের স্পটটা কী রয়েছে। তো বন্ধুরা, আমরা এখন চলেছি যে তাশি ভিউ পয়েন্ট। তাশি ভিউ পয়েন্ট থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার একটা দারুণ ভিউ পাওয়া যায়। চলো তাহলে ঘুরে আসি তাশি ভিউ পয়েন্টে। আমাদের গাড়ি এসে এখন দাঁড়িয়েছে তাশি ভিউ পয়েন্টে। তাশি ভিউ পয়েন্টও আমার একটা সাজেশনের একটা পার্ট। তাহলে চলো চটপট করে তাশি ভিউ পয়েন্ট থেকে ঘুরে আসি। হলো তাশি ভিউ পয়েন্ট, আর এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উঠতে হবে তাশি ভিউ পয়েন্টের দিকে। তাশি ভিউ পয়েন্টে ওঠার যা সিঁড়ি, বাবা মনে হচ্ছে তো পা খুলে চলে যাবে, অনেক সিঁড়ি ওপর দিয়ে ওপরে উঠতে হচ্ছে। তাশি ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বাট কালকে না আমি ভালো কাঞ্চনজঙ্ঘা দেখেছি, আজকে কাঞ্চনজঙ্ঘা দেখাই যাচ্ছে না। পুরো মানে মেঘ দিয়ে পুরো আকাশ ঢেকে গেছে। তোমার তো একবার দেখাচ্ছি, দেখো একদম ভালো লাগছে না। বরঞ্চ কালকে আমি যখন কাঞ্চনজঙ্ঘা দেখেছি নাথুলা যাওয়ার সময়, ওটা বেস্ট দেখেছি। এখানে একদম ভালো লাগছে না, দেখো পুরো মেঘে ঢেকে গেছে। আর এই দেখো সেই চেরি ব্লসম ট্রি, দেখতে পাচ্ছ, দারুণ লাগছে। আমি অনেকবার চেষ্টা করেছি গাড়িতে যাওয়ার সময়, গাড়ি থেকে করে প্রচুর দেখা যাচ্ছে। দেখো আরও রয়েছে এই চেরি ব্লসম। কিন্তু যদি তোমরা এরকম সময় এই নভেম্বর মাসে টেমিটি গার্ডেনে যেতে পারো, তাহলে কিন্তু এরকম সুন্দর সুন্দর এই চেরি ব্লসম ফেস্টিভ্যাল তোমরা দেখতে পাবে। জাস্ট দারুণ লাগছে। আমি এবারে ভেবেছিলাম টেমিটি গার্ডেনে যাবো, ট্রিপটা করবো, বাট দেখো সোলোতে না টেমিটি গার্ডেন ট্রিপ করলে প্রচুর কস্ট পড়ে যাবে, ওটা পসিবল নয়। সো ওই জন্য যাওয়া হয়নি। তো যাই হোক, এখানেই দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর চেরি ব্লসম ট্রি। আরেকবার দেখাই, ঠিক আছে, বেশ দারুণ। পুরো গোলাপি গোলাপি গাছের ফুলগুলো, বেশ দারুণ লাগছে। এখানে কমলালেবুর রস বিক্রি হচ্ছে দোকানগুলোতে। দিয়েছিলাম রস কত করে, বলছে 80 টাকা করে এক গ্লাস। মানে 20-30 টাকা 50 টাকা অবধি হলেও একটা মানা যায়, কিন্তু 80 টাকা এটা একটু এক্সট্রিম ব্যাপার। যদিও বা কমলালেবু এখানেই চাষ হয়, যদি জানতাম যে কমলালেবু নিচ থেকে আসছে দাম নিচ্ছে, এটা মানা যায়। এখানেই চাষ হচ্ছে, তার সত্ত্বেও বলছে 80 টাকা দাম এক গ্লাস। ছোটো ছোটো এইটুকু কাপগুলো, জাস্ট এইটুকু এক কাপ, বলছে 80 টাকা। হ্যাঁ, দরকার নেই ভাই, অনেক মেহেঙ্গা আছে। চলো বেরিয়ে পড়ি, আর বেকার লেট করবো না। এখানে কাঞ্চনজঙ্ঘা একদম ভালো দেখা যাচ্ছে না, বরঞ্চ কালকে আমি ভালো কাঞ্চনজঙ্ঘা দেখতে পেরেছি। যাই হোক, তাশি ভিউ পয়েন্টে এসে আমার মানে মন উদাস হয়ে গেছে।
যাকে নেক্সট পয়েন্ট দেখা যাক, নেক্সট পয়েন্টে গিয়ে দেখা যাবে কী হচ্ছে। টোটাল তাহলে 5টা স্পট অলরেডি কভার হয়ে গেছে, আর 5খানা মতন বাকি। চলো এখন চটপট করে গাড়িতে উঠে যাই। ড্রাইভার দাদা তো এসে গেছে, ড্রাইভার দাদা এবার চটপট গাড়িতে উঠবো, উঠে বেরিয়ে যাবো নেক্সট স্পটের জন্য। চলো। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি লাসা ওয়াটারফলস। লাসা ওয়াটারফলস এটা দারুণ একটা ছোট্ট ওয়াটারফলস এটাও, বাট বর্ষাকালে বলছে প্রচুর পরিমাণে জল থাকে। এখন যেহেতু বর্ষা চলে গেছে, নভেম্বর মাস, এখন অতটা জল নেই, বাট তাও জল আছে মোটামুটি। চলো ছোট করে তোমাদের ওয়াটারফলসটা দেখিয়ে দিই। এই হলো ওয়াটারফলসে যাওয়ার রাস্তা, এই হলো ওয়াটারফলস। চলো সামনে যাই। ওয়াটারফলসে যাওয়ার রাস্তা দেখেছো, এখানে কত সুন্দর ফল বিক্রি হচ্ছে, ফুচকা, ফল সবই রয়েছে, ফ্রুট স্যালাড টাইপের। এই রাস্তা ধরে ধরে যেতে হচ্ছে। এই হলো সেই ওয়াটারফলস, খুব সুন্দর কুচকি একটা ওয়াটারফলস। এখানে জিপ লাইনের ব্যবস্থাও রয়েছে, তোমরা তাহলে জিপ লাইন করতে পারো, ঠিক এই রাস্তা দিয়ে যাবে। এটা খুব ছোট ওয়াটারফলসটা, বেশি চূড়ায় জল নেই। তো বন্ধুরা লাসা ওয়াটারফলস আমার দেখা কমপ্লিট, এবার চলো বেরিয়ে যাব। এবার আমরা যাবো নেক্সট পয়েন্টের উদ্দেশ্যে। ছোট ওয়াটারফলস ছিল, বেশিক্ষণ লাগলো না, দেখে বেরিয়ে পড়লাম। 10 পয়েন্টস গ্যাংটক সাইট সিন কিন্তু বেশ ভালোই লাগছে। প্রথমে ভাবছিলাম ওটা কেমন লাগবে না লাগবে, বাট বেশ ভালো লাগছে। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো এখানে সোলো কিন্তু আমি বিশাল এনজয় করছি। ভাবছিলাম হয়তো ভালো লাগবে না, হয়তো আমি বাড়ি চলে যাবো বা কিছু এরকম ভাবতে ভাবতে আসছিলাম, বাট সোলো কিন্তু আমি এখানে দারুণ এনজয় করছি, সবচেয়ে বড় ব্যাপার। তো যাই হোক চলো বেরিয়ে পড়ি নেক্সট স্পটের উদ্দেশ্যে। আর দেরি করবো না, কারণ আরও অনেকগুলো স্পট ঘোরা বাকি আছে। চলো চলতে চলতে এখন গাড়ি দাঁড়ালাম একটা ভিউ পয়েন্টে, খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে বলছে। চলো চটপট তোমাদের সময় দেখিয়ে নিই, দিয়ে আসি ভিউ পয়েন্টটাকে। দেখো কি দারুণ লাগছে, দেখো পুরো গ্যাংটক শহরের ভিউটা এখান থেকে তুলে উঠছে, দারুণ লাগছে। এদিকে হলো সেই চেরি গাছ, চেরি ব্লসম গাছ, সাথে দেখো এখন এদিকটা এইদিকের পাহাড়টা যেন পুরো মেঘে ঢেকে গেছে, মনে হচ্ছে এই বৃষ্টি নামবে এরকম ব্যাপার। আর এখানটা দেখো কি সুন্দর। তবে হ্যাঁ, পরে জানলাম না কি এই ভিউ পয়েন্টটা ওই 10 পয়েন্টসের একটা পার্ট। তো যাই হোক, এবার আমরা চলেছি গণেশ টকের দিকে। আর আরেকটা ব্যাপার বলে দিই বন্ধুরা, এই জায়গা থেকে যদি ড্রোন থাকতো আজকে আমার কাছে, যদি ড্রোন ওড়াতে পারতাম, কী যে দারুণ ভিউজটা আসতো, মানে কি বলবো, ড্রোন ওড়ানোর জন্য কিন্তু দারুণ জায়গা ছিল ওইটা। তো যাই হোক চলো এবার গণেশ টকের দিকে যাওয়া যাক। সোজা যাচ্ছি গণেশ টকের দিকে, রাস্তাটা গার্ডেন পড়বে, বাট আমি গার্ডেনটায় নামবো না, আমি সিধা যাবো আগে ওই কী বলে গণেশ টকে। তাহলে চলো তোমার সাথে কথা হচ্ছে গণেশ টকে গিয়ে। তো বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি আর একটা সাইট সিন পয়েন্টে। এই জায়গাটার নাম হচ্ছে গণেশ টক। গণেশ টকে আমি আগেও এসেছি ছোটোবেলায় বাবা মায়ের সাথে তখন, আর এবারে এলাম গণেশ টকে। তো চলো, গণেশ টক মানে হচ্ছে গণেশ মন্দির, এখানে গণেশ টক বলে। তো চলো চটপট গণেশ টকটা ঘুরে নিই। তো বন্ধুরা এই হলো গণেশ টক, আর এই রাস্তা ধরে একদম ওপরে উঠে গেলেই, মানে এই সিঁড়িগুলো দিয়ে একদম উপরে উঠে গেলেই রয়েছে গণেশ মন্দির। গণেশ টক আর গণেশ মন্দির কিন্তু সেম। এই হলো গণেশ মন্দির, আর এই গণেশ মন্দিরের বারান্দাটায় মানে একটা ব্যালকনি আছে, সেখানে দেখো কি অপূর্ব সুন্দর ভিউ, চারদিকে তাকাবে পুরো পাহাড়ি একটা সুন্দর ভিউ পাবে যেদিকে তাকাবে। আর এই যে মন্দিরটা, এর ভেতরে ঢুকলেই দেখো গণেশ টেম্পল বা গণেশ মন্দির। তোমরা এখানে চাইলে পুজোও দিতে পারো তোমরা। এছাড়াও কিন্তু এখানকার স্থানীয় অথেন্টিক যে ড্রেস, এই ড্রেস পরেও কিন্তু তোমরা এখানে ফটোশ্যুট করতে পারো। এখানে কিন্তু এইসব অপশান রয়েছে। আর এই হলো সেই সিদ্ধিদাতা গণেশ
গণেশ ঠাকুর। ভেতরে কিন্তু কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তাই আমি বাইরে থেকেই ফটো তুলেছি। আর এই যে জায়গাটা দেখছো, এখানেও কিন্তু দেখো তোমরা চাইলে তোমাদের ওই গিটটি বাঁধতে পারো। এছাড়াও কিন্তু এখানে রয়েছে একটা সুন্দর শিব ঠাকুরের মন্দির। এখানে কিন্তু একটা শিবের মন্দিরও রয়েছে গণেশ মন্দিরের পাশাপাশি। পাশে রয়েছে একটা যজ্ঞ কুণ্ড। তো এগুলোও তোমরা এখানে এলে ভিজিট করো, আর খুবই ভালো লাগবে। শিব ঠাকুর, এখানকার স্থানীয় লোকেদের কাছে কিন্তু এই মন্দির খুবই পবিত্র, আর তারা খুবই আসেন এই মন্দিরটায়। আর এখানে দেখো এই যজ্ঞ হয়, তো এখানে এই যজ্ঞের একটা কুণ্ড রয়েছে, এখানে যজ্ঞ করা হয়, মানে পুজো চলাকালীন এখানে যজ্ঞগুলো হয়। আর দেখে নাও, এই হলো সুন্দর গণেশ টেম্পল বা গণেশ টক। বেশ ভালো লাগলো গণেশ টক এসে। আর গণেশ টকের মধ্যেও একটা এই চেরি ব্লজম ট্রি রয়েছে, মানে এখন যেহেতু এখানে চেরি ব্লজমটা প্রচুর, চেরি ব্লজম ফেস্টিভ্যাল চলছে, কিন্তু চেরি ব্লজমে কিন্তু এখন দারুণ লাগছে গাছগুলোকে দেখতে। এছাড়া কিন্তু মন্দিরের ভেতরেও কিন্তু আরো সুন্দর সুন্দর ভিউ পয়েন্টস রয়েছে, দেখাচ্ছি দাঁড়াও। দেখো কি সুন্দর পুরো গ্যাংটক শহরটাকে দেখা যাচ্ছে, দারুণ লাগছে। আর এই হলো, দেখো ওইদিকে আর একটা ভিউ রাখছে। আর এই দেখো সেই চেরি ব্লজম গাছ। আলোর জন্য হয়তো খুব একটা পরিষ্কার আসছে না ছবিটা। ভিতরে দেখাটা কি সুন্দর ছবি তোলার জায়গা রয়েছে, রেস্টরুম টাইপের, মানে নাট মন্দিরও বলতে পারো কাইন্ড অফ। এখানে কিন্তু সুন্দরভাবে ছবিও তুলতে পারবে, বসতে পারবে, বেশ দারুণ লাগবে। আর চারধারে তো সুন্দর ভিউজ আছে। এছাড়া কিন্তু মন্দিরের মধ্যে একটা গিফট শপ রয়েছে, আমরা চাইলে কিন্তু মন্দিরের ভেতরে এখানে কিছু বাড়ির জন্য কিনতে পারো। এখানে পুজোর ডালাও বিক্রি হচ্ছে, বেশ ভালো লাগবে। এছাড়াও কিন্তু এই মন্দিরেও তোমরা ড্রেস ভাড়া করে পড়তে পারো, ড্রেস পরেও কিন্তু তোমরা এখানে ছবি তুলতে পারবে, ফটোগ্রাফি করতে পারবে। এখানে কিন্তু ড্রেস ভাড়া করারও ব্যবস্থা রয়েছে, তোমরা এবার দেখিয়ে দেবো ড্রেসের দোকানটা। চলো, বেশ ভালো লাগলো। তাহলে চলো এবার বেরিয়ে পড়ি, গণেশ টক দেখা কমপ্লিট। এবার আমরা যাব নেক্সট স্পটের জন্য। তো বন্ধুরা, এবার আমরা বেরিয়ে পড়লাম এনচি মনেস্ট্রি দর্শন করার জন্য। এনচি মনেস্ট্রিও কিন্তু এখানকার অর্থাৎ গ্যাংটকের অনেক পুরনো একটি মনেস্ট্রি, যেটি প্রতিষ্ঠা করা হয়েছিল 1909 খ্রিস্টাব্দে। আর এখন আমাদের গাড়ি চলছে এনচি মনেস্ট্রির দিকে। তখন আমরা ওপরের দিকে ছিলাম, এবার আমরা দেখো রাস্তা বেয়ে নিচের দিকে নামছি ঢালবে। এবার সোজা চলে যাব এনচি মনেস্ট্রির সামনে। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে এনচি মনেস্ট্রিতে গিয়ে। আরেকটা ব্যাপার, এই যে পাহাড়ি রাস্তাগুলো যখন দেখো এরকম নিচের দিকে নামছে, পুরো না ফ্লাইটের মতন ফিল হয়। ফ্লাইটে যেরকম একটু কানটা তালা লেগে যায়, ঠিক এই রাস্তায় চলাকালীন কিন্তু ঠিক এরকমই একটা অদ্ভুত ফিল হয়। এই হলো এনচি মনেস্ট্রির গেট। এই এনচি মনেস্ট্রির গেটটা দিয়ে এবার আমাদের গাড়ি সোজা ঢুকে যাবে, ঢুকে গিয়ে আমাকে নামিয়ে দেবে। আর দেখো মনেস্ট্রি মানে এই পতাকাগুলো রয়েছে, মানে উইশিং যে পতাকাগুলো থাকে, ফ্ল্যাগগুলো, এগুলো কিন্তু এখানে রয়েছে লাগানো। তো চলো এবার আস্তে আস্তে এনচি মনেস্ট্রিতে ঢুকে যাওয়া যাক। আমরা চলে এলাম এখানে এনচি মনেস্ট্রি আসতে গণেশ টক থেকে ওই মিনিট 10-এর মতো সময় লাগে। তাহলে চলো এবার ভেতরে ঢুকি। গাড়ি আমাকে এই ভেতরে এখানটায় নামিয়ে দেবে, দিয়ে গাড়ি এখন সোজা চলে যাবে পার্কিংয়ে। তাহলে আর দেরি নেই, এবার আমি নামি, নেমে ভেতরে ঢুকি, দেখি কোনো প্রবেশ মূল্য আছে কিনা, সমস্তটা নিয়ে ফিরে আসি আবার তোমাদের কাছে। চলো গাড়ি থেকে এখন নামা যাক। ওকে ওকে। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি এনচি মনেস্ট্রির সামনে। এনচি মনেস্ট্রিতে টিকিট কেটে নিলাম, টিকিট কেটে এবার এনচি মনেস্ট্রিতে ঢুকবো। এনচি মনেস্ট্রিও কিন্তু দারুণ একটা মনেস্ট্রি। এটা আমাকে আমার হস্টেলের দাদাটা সাজেস্ট করেছিল, বলেছিল এখানে আসতে একবার হলো, বেশ দারুণ লাগছে বাইরে থেকে। চলে একবার বাইরে ঘুরে দেখিয়ে দিই। এই হলো এনচি মনেস্ট্রি। চলো এবার ভেতরে যাই এনচি মনেস্ট্রির। এখানে এই মনেস্ট্রিগুলোর ভেতরে যখন যাবে, মানে এত ভালো লাগবে, পুরো মন যেন শান্ত হয়ে যাবে, বেশ দারুণ লাগবে। চলো তোমাদের পুরোটা ঘুরে দেখাই এনচি মনেস্ট্রি কীরকম। এখানে একটা ক্যাফে আছে, ক্যাফে এয়ারফেল নামে। এছাড়াও কিন্তু একটা ছোটো গিফট শপও আছে, তাইলে কিন্তু কিছু কিনতেও পারো। তারপর চলো, এখানে দেখো সব লিখে দিয়েছে কোনটা কোন দিকে, সেরকম ইন্টারপ্রেশনাল হল,
এদিকে সার্ভাইভার শপ, তোমরা দেখতে এভাবে ম্যাপ করা আছে, কোনো প্রবলেম নেই। সামনে কিন্তু দাদা কি সুন্দর গিটার বাজাচ্ছেন। ঝালমুড়ি বিক্রি হচ্ছে, সেই উইশিং বেল। সবগুলো একসাথে ঘুরতে দারুণ লাগছে দেখতে। লাস্টে একটা ছোট্ট এদিকেও কিন্তু প্রচুর এরকম উইশিং বেল রয়েছে। আর এই হলো সেই স্তূপা। এটাকে বেশিরভাগ মনেস্ট্রি ঢোকার সামনে একটা করে এরকম স্তূপা আছে, আর এই স্তূপার সাথেও কিন্তু এই উইশিং বেলগুলো লাগানো রয়েছে। তো বন্ধুরা, এই হলো সেই মনেস্ট্রি বা এনশিয়েন্ট মনেস্ট্রি, আর এই হলো সেই উইশিং বেলগুলো যেগুলো ঘুরিয়ে ঘুরিয়ে প্রেয়ার করতে হয়। আর একটু উঠে গেলেই হচ্ছে মনেস্ট্রির ভিতরের কমপ্লেক্স। তাহলে চলো এবার তোমাদেরকে নিয়ে ঢুকে যাই মনেস্ট্রির ভিতরের কমপ্লেক্সে। আর এদিকে একটু সোজা করে আসতে হয়, বাট অনেকগুলো সিঁড়ি রয়েছে, যারা বয়স্ক মানুষ তাদের জন্য কিন্তু একটু অসুবিধা হলেও হতে পারে। তো যাই হোক, চলো এবার যাই। বাট হ্যাঁ, ভেতরেও শুনলাম সিকিউরিটি গার্ড দাদা বললো ভেতরে নাকি কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। আমি বাইরে থেকেই চেষ্টা করছি তোমাদের ভিডিওগ্রাফি করে একটু দেখানোর। এই হলো এনসি মনেস্ট্রি। মনেস্ট্রিটা কিন্তু ভীষণই সুন্দর, খুব সুন্দর মনেস্ট্রিটা। তো বন্ধুরা, আমরা এখন এসে গেছি সুসাইড পয়েন্টে। এটা হচ্ছে নামনাম সুসাইড পয়েন্ট। এই নামনাম সুসাইড পয়েন্টটা দেখে নিই। এটা হচ্ছে আমাদের লাস্ট পয়েন্ট বলতে পারো। এটা আর রোপওয়ে, এই দুটো রয়েছে বাকি। তো চলো ঘুরে আসি নামনাম সুসাইড পয়েন্ট থেকে, তোমাদেরকে দেখাই। সুসাইড পয়েন্ট স্পেশালি ওই ভিউ পয়েন্ট টাইপেরই একরকম একটা জায়গা, এছাড়া আর কিছুই নয়। চলো, সুসাইড পয়েন্টে কেউ নেই, তো ফাঁকা। আমিও যাচ্ছি টুকটুক টুকটুক করে ফাঁকা রাস্তা দিয়ে। বেশ ভালো লাগছে, এরকম জায়গায় ঘুরতে খুব ভালো লাগে, যেখানে কেউ থাকবে না, একা ঘুরবো। মানে এরকম যদি একা ঘোরা যায়, মানে এরকম ফাঁকা জায়গায় ঘোরার কিন্তু একটা আলাদা মজাই আলাদা। তাই মাঝখানে কিন্তু গভীর খাদও রয়েছে, জায়গাটা বেশ ভালো, সুন্দর নিরিবিলি, আবার বসার জায়গাও আছে দেখছি, বেশ ভালো লাগছে। তোমরাও এলে কিন্তু জায়গাটা একবার হলেও এসো, তোমাদেরও কিন্তু ভালো লাগবে, খুব সুন্দর লাগবে জায়গাটা। চারধারে এই সুন্দর প্রেয়ার ফ্ল্যাগগুলো লাগানো, আর পাশ থেকে সরু রাস্তা, দূরে অনন্ত বিস্তৃত এই সুন্দর মানে পাহাড়ের রাশি, তার সাথে মেঘ, সব মিলিয়ে জায়গাটা যে এত মায়াবী পরিবেশ তৈরি করছে যে না এলে বা জায়গাটা না এক্সপ্লোর করলে ঠিক বোঝা যাবে না। আমি জানি না এই জায়গাটার নাম সুসাইড পয়েন্ট কেন দিয়েছে, বাট জায়গাটা অসাধারণ। এক কথায় আমি যে আজকে 10 পয়েন্টসে যে কটা জায়গায় ঘুরলাম তার মধ্যে আমার দেখা সব থেকে সেরা জায়গা হচ্ছে এইটা 1 নম্বর। সেকেন্ডে বলবো এনশিয়েন্ট মনেস্ট্রি। এই জায়গাগুলো আমার মানে মন ছুঁয়ে গেছে, দুর্দান্ত জায়গা, অসাম লাগলো আমার এই জায়গাটা ঘুরতে। তোমরাও দেখো দূরে এত ভালো লাগছে এই জায়গাটায়, মানে বসেই কী বলবো, মানে আমার পুরো মন ভরে গেছে এই জায়গাটা ঘুরতে। মানে এই জায়গাটা সম্পর্কে বলার, সত্যি বলছি আমার কাছে কোনো ভাষা আর অবশিষ্ট নেই। খুব 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 ভালো লেগেছে জায়গাটা। তোমরা চাইলে এই জায়গাটা ঘুরে এসো। আর এই জায়গাটা ছিল আমার হস্টেল থেকে মাত্র 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। আমি এতটাই মূর্খ যে আমি জায়গাটা দেখতেই পাইনি প্রথমে। তো যাই হোক, চলো, এটা খুব ভালো লেগেছে জায়গাটা, তোমরা চাইলে একবার এসো। খুব সুন্দর, বাট কেউ এখানে সুইসাইডকে আদৌ করতে আসে? সবচেয়ে বড় প্রশ্নটা এখানেই। বেশ দারুণ লাগছে, এত সুন্দর জায়গা দেখে কার সুইসাইড করতে ইচ্ছা করে ভগবানই জানে। তো আমি যাওয়ার সময় ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করবো এখানে কি আদৌ কেউ সুইসাইড করেছে নাকি জায়গাটার নামই এরকম হঠাৎ করে রেখে দেওয়া হয়েছে সুইসাইড পয়েন্ট। চলো এখন বেরিয়ে যাওয়া যাক। আবার রোপওয়েটা বাকি আছে, রোপওয়েটা কমপ্লিট করবো, দেন তারপর আবার গাড়ি থেকে উঠবো। চলো তাহলে চলো এবার চটপট করে হেঁটে চলে যাই রোপওয়ের দিকে, কারণ এবার রোপ চড়ে আমাদের ট্রিপটা শেষ হবে। মানে আজকে গ্যাংটক লোকাল সাইট সিনটা বলতে গেলে প্রায় শেষ হয়ে যাবে। চলো, বাহ, এখানে দারুণ কিন্তু চেরি গাছগুলো ফুলেছে, দেখো। এবার দেখো চেরি গাছগুলো কীভাবে রয়েছে, যা দারুণ লাগছে না। জানি না ক্যামেরায় কতটা কি বোঝা যাচ্ছে কি না যাচ্ছে,
বাট চোখের সামনে দেখতে এত সুন্দর লাগছে, মানে কি করে বোঝাবো, দারুণ লাগছে। একবার দেখো গাছগুলো, বেশ অসাধারণ পুরো। এটা একটু পিঙ্কিশ ভাব আছে এই গাছটায়, আর এই গাছটা একটু হোয়াইট হোয়াইট টাইপের। দেখো লাইন দিয়ে এই চেরি গাছগুলো রয়েছে। ঠিক আছে, পুরো ওই অবধি, পুরো মনে হচ্ছে না পুরো আমরা বাইরের দেশে চলে এসেছি। এই চেরি ব্লসম গাছগুলো দেখে পুরো মনে হচ্ছে না আমি জাপানে আছি, আমাদের ইন্ডিয়া নয়। এমনি কিন্তু আমাদের সিকিম যথেষ্ট পরিষ্কার আর সুন্দর একটা রাজ্য, সত্যি কথা বলতে খুব পরিষ্কার। এখানে তো যখন দেখবে আমাদের কলকাতার মতন এখানে সেখানে প্লাস্টিক পড়ে নেই, অবশ্য আমাদের ওখানে পড়ে থাকে, এর জন্য আমরাই দায়ী। তো যাই হোক না কেন, জায়গাটা খুব সুন্দর। আর এখন আমি দাঁড়িয়ে আছি গ্যাংটক রোপওয়ের সামনে, তোমরা এবার দেখিয়ে দিয়েছি রোপওয়ের জায়গাটা। তো এই হলো গ্যাংটক রোপওয়ে। এবার চলো চটপট করে যাই, রোপের টিকিট কাটি আর রোপে চলে আসি। এখানে রোপওয়ে একটা বিশেষত্ব হচ্ছে, এই রোপওয়ে কিন্তু সিঙ্গেল যাওয়া, মানে একটা দিকেও কাটা যায়, আবার চাইলে তুমি রিটার্নও করতে পারো। ঠিক আছে, সো চলো যাই, দেখি টিকিটের কি প্রাইস আছে না আছে সব দেখি, দেন রোপে চলে আসি। চলো, দেখো রোপওয়ে টিকিট সেল টাইম সকাল 9টা থেকে সন্ধ্যে 7টায় রোপওয়ে খোলা থাকে। তো কিন্তু এখানে দেওয়া আছে, ওহো, আর টিকিট কাউন্টারটা হচ্ছে এদিকে। এই যে দামোদর রোপওয়ে অ্যান্ড ইনফ্রা লিমিটেড ভিজিটার্স ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। আর এই হলো রোপওয়ের টিকিট কাউন্টার। আচ্ছা, টিকিট প্রাইসটা একবার বলে দিই। টিকিট প্রাইসে এখানে রয়েছে, ও হ্যান্ডিক্যাপ ফ্রি আছে, আপ টু 3 ইয়ার্স অবধি ফ্রি, 3 to 5 years 77 রুপিস, আর অ্যাবভ 5 years 146 রুপিস। বেশ ভালো, যাকে 146 টাকা করে লাগবে এখন টিকিট। তাহলে চলো টিকিটটা কাটি আর রোপওয়ের এনজয় নিই। তো বন্ধুরা, এই হলো গ্যাংটক রোপওয়ে। এই রোপওয়েটাই একবার নিচে যাবে, আবার নিচ থেকে ওপরে নিয়ে আসবে পুরো ঘুরিয়ে। আর এই রোপওয়েটাই কিন্তু দেখো কোনো রকম বসার কোনো জায়গা নেই, একসাথে অনেকগুলো লোক উঠে এই রোপওয়েটা চড়তে পারে। ঠিক আছে, এটা বেশ অদ্ভুত ব্যাপার। এরকম রোপওয়ে আমি চড়েছিলাম তোমার জয় মাতা দি দর্শন করতে গিয়ে, মানে যেখানে ওই কাটরাতে যখন দর্শন করতে গেছিলাম মাতাদির, তখন আমি এরকম রোপওয়ে চড়েছিলাম। ওখান থেকে ওপরে যে ভৈরব বাবা আছে তার দর্শন করতে যখন যেতে হয়, তখন ঠিক এরকম রোপওয়েতে করেই যেতে হয়, মানে এরকম দাঁড়িয়ে বসার কোনো জায়গা থাকে না। আর এই রোপওয়েটাও দেখলাম সেম, বসার কোনো জায়গা নেই। তো যাই হোক, চলো রোপওয়েটাও ছেড়ে দিল, মানে আমরাই লাস্ট আমরা উঠেছি আর রোপওয়েটার সাথে সাথে ছেড়ে দিল। এবার দেখো রোপওয়ে ছাড়ার সাথে সাথে গ্যাংটক শহরের একটা কি দারুণ ভিউ মানে আসছে, দারুণ লাগছে। রোপওয়েটা পুরো গ্যাংটকের দারুণ পুরো ভিউটা তোমাদের সামনে তুলে ধরবে। এই রোপওয়েটা পুরো নিচে নিয়ে যাবে, একবার নিচ থেকে ওপরে নিয়ে চলে আসবে। পুরো রাউন্ডটা মানে আপ অ্যান্ড ডাউন, টোটাল ডাউন রিটার্ন হতে পয়সা নিচ্ছে 146 করে, সাথে আবার জিএসটি আছে 5%। এটা অ্যাড করার পর ওই 151-152 আশপাশ এরকম একটা অ্যামাউন্ট তোমাদের পড়বে। এই টাকাটা তোমাদের পে করতে হবে। আর একটা ব্যাপার বলে দিই বন্ধুরা, অনলাইন যদি তোমরা এখানে পে করতে আসো, খুব অসুবিধা এখানে বেশিরভাগ সময় অনলাইন নেয় না। ঠিক আছে, তখন তোমাকে এটিএম পাঠায়, ওর এটিএম থেকে ক্যাশ করে নিয়ে আসবে। তো এইসব অসুবিধার জন্য চেষ্টা করবে ক্যাশ ক্যারি করা, স্পেশালি রোপওয়ে চড়ার সময় ক্যাশ ক্যারি করবে, কারণ রোপওয়ে নয় এখানকার বেশিরভাগ ইয়েতেই দেখছি ক্যাশটা এরা বেশি নিচ্ছে অনলাইনে, তাই হাতে বেশি করে ক্যাশ রাখার চেষ্টা করবে। আমার কাছে ক্যাশ ছিল না, যার জন্য আমাকে একটু অসুবিধায় করতে হয়েছিল। তোমরা চেষ্টা করবে ক্যাশ ক্যারি করা বেশি করে।
না না দুজনকার তো নিল 3 টাকা। আরও একটা বড় ব্যাপার, এই নামনাং ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমার এই হস্টেল কিন্তু একদম কাছে। ওই জন্য আমি কী করলাম, আমি আমার ট্যাক্সিটা ছেড়ে দিয়েছি এখানে, কারণ ট্যাক্সিটা আবার যেখানে নামাবে সেখান থেকে আমার হস্টেলটা অনেকটা দূরে রাস্তা হেঁটে আসতে হয়। তার চেয়ে বেটার আমি এখানে নেমে পড়লাম, আমি হেঁটে এখন আমার হস্টেলে চলে যাব। ঠিক, তো বন্ধুরা রোপওয়ে চড়া আমার ডান। রোপওয়েটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম, ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সিকিমের লাস্ট এপিসোডটা নিয়ে, খুব তাড়াতাড়ি আসবো। আজকে সিকিমের একটা অথেন্টিক খাবার ট্রাই করবো, তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তাহলে চলো, আর দেরি নয়, এবার হস্টেল রিটার্ন যাবো। ঠিক আছে, তাহলে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো। ঠিক আছে, চলো তাকে দেখা হচ্ছে তোমাদের সাথে। ততক্ষণ যেন তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে এবং আমার পাশে থাকে, আমাকে একটু সাপোর্ট করবে। ঠিক আছে, টাটা।